কালে যে সরকার দায়িত্বে আসছে এমনিতেই চারপাশের ধাক্কা সামলাতে সামলাতে সে চরকি নাচন আসতেছে, মরার উপর খাড়ার ঘা মেরে লাভটা কি হইতেছে? যে শ্রম রিসোর্স সময় তারা অন্য কাজে লাগাইতে পারতো সেসব খরচ হচ্ছে এই অস্থিতিশীল অবস্থা সামলাইতে। এতে শেষ পর্যন্ত হারতেছে বাংলাদেশ, জিততেছে কে ভাবছেন একবারও? মানে আমার কাছে কিন্তু সবসময় মনে হইতেছে যে যদি ফেল করে, বাংলাদেশ যদি আসলে ভালো না থাকে তাহলে লাভটা কার? দেখেন 25 অক্টোবর সনাতন জাগরণ মঞ্চ যে মহাসমাবেশ অর্গানাইজ করলো লালদিঘির মাঠে, আর তাতে হাজার হাজার মানুষ জড়ো হলো, এর কারণ কি? যদি সাধারণ অনুভব করতে পারতো যে একজন বাংলাদেশী নাগরিক হিসেবে তাদের অধিকারের জায়গাটা ঠিক আছে, তাহলে কিন্তু তাদের এখানে যুক্ত হওয়ার ইচ্ছা হতো না। যেহেতু তাদের মনে একটা পলিটিক্যাল আদারনেসের বোধ জন্মিয়েছে, তাদের মনে হচ্ছে তাদের কথা শোনার কেউ নাই, তারা অসহায়, সেই জন্যই যারা আশ্বাস দিচ্ছে তারা তাদের সাথেই মিলতেছে। সনাতন জাগরণ মঞ্চ একটা হিন্দু মৌলবাদী অর্গানাইজেশন, ইসলামী মৌলবাদের সাথে শুধু ধর্ম ছাড়া এদের পয়েন্টে পয়েন্টে মিল। আসলে মৌলবাদ জিনিসটা আসলে যাদের মূলের অনুযায়ী সেগুলো গাছের জন্য আসলে জরুরি। যেমন ধরেন কাণ্ড, যেমন ধরেন পাতা, যেমন ধরেন ফুল, যেমন ধরেন ফল, এগুলোও কিন্তু জরুরি, শুধু মূল দিয়ে কিন্তু হবে না। সুতরাং কাণ্ডের চর্চা করা একটু ভালো। যাই হোক, মৌলবাদী অর্গানাইজেশনের কথা বলছিলাম। ইসলামী মৌলবাদের সাথে উনাদের শুধু ধর্ম ছাড়া যে কোনো বিষয়ে পয়েন্টে পয়েন্টে মিল। পত্রিকার অফিসের সামনে গরু জবাইয়ের ইন্ধন যারা দিতেছেন, 0 পয়েন্টে জাতীয় পতাকার উপর ইসকনের গেরুয়া পতাকা উড়ানের উস্কানিও, ইসকন আর উস্কানি, মাই গড, এই পয়েন্টে জাতীয় পতাকার উপরে ইসকনের গেরুয়া পতাকা উড়ানের উস্কানিও একই জায়গা থেকে আসতেছে বলে আমার মনে হয়। কথা হলো সরকার কেন, একটু পুরোনো কথা আসি, সরকার কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করলো? তারা কি মনে করতেছে ইসকনের ঘাড়ে আওয়ামী লীগ শহর হয়েছে? হইতেই পারে। অবশ্যই ইসকনও উনাকে ঘাড়ে নিতে আসলে রাজি না। তারা কিন্তু সংবাদ সম্মেলন করে বলতেছে গত জুলাই মাসে, অর্থাৎ যখন হাসিনা শাহী ক্ষমতায়, তখনই গত জুলাই মাসে সংগঠনের নিয়ম না মানায় এবং অভিযোগের ভিত্তিতে তারে বের করে দেওয়া হয়েছিল। এই গ্রেপ্তারের মাধ্যমে কি ভারতকে কোনো মেসেজ দিতে চাইল সরকার? ঢাকা এই স্লোগানে বিস্ফোরিত হচ্ছে দেশ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই বারুদ বিস্ফোরণ হতোই, কিন্তু কাহিনী হচ্ছে ভারত রাষ্ট্রের আগ্রাসনকে প্রতিহত করতে এই রাষ্ট্র কি করছে? বর্তমান উপদেষ্টা সরকার এবং তার সমর্থিত অংশ সারাক্ষণই ভারতীয় সম্প্রসারণ বিরোধী প্রচারণা চালাচ্ছে। সেই প্রচারণায় এই সমর্থিত অংশদের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের গালাগাল দেওয়া হচ্ছে। আবার প্রশাসন কর্তৃক একজনকে পতাকার অবমাননা মামলার মতো অতি হাস্যকর মামলায় আটকে রাখা হয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দেওয়া হচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে এই উপদেষ্টা সরকার তার রেটরিক লিপ সার্ভিসের বাইরে গিয়ে ভারত রাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিয়েছেন? সীমান্তে শহীদ হওয়া মানুষের হত্যার বিচারের ব্যবস্থা করেছে। 5, ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্কে জনস্বার্থে নীতিগত কোনো অবস্থা নিয়েছে। যদি রাষ্ট্র নিজেই ভারতের আধিপত্যের বিরুদ্ধে নতজানু থাকে আর জনগণ দিল্লি না ঢাকা স্লোগানে সীমাবদ্ধ থাকে, তবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম একখান বালফিল্যতা ছাড়া কিছু না। বলছিলেন মার্জিয়া প্রভা, আপনারা হিন্দু ধর্ম, তাদের সংগঠন ইসকন, এগুলির পিছনে সারাক্ষণ না লেগে থেকে বরং সমর্থিত গণ অভ্যুত্থান সরকারকে বলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দৃশ্যমান কিছু পদক্ষেপ নিতে। তার কথার কোট শেষ। আমাদের কথা ফিরে আসি। সরকার তো নিশ্চয়ই জানতো চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের ফলে বিভিন্ন রকম চাপ আসবে। কেন প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করা হলো না? কিভাবে একজন মানুষকে কুপিয়ে মারার মতো পরিস্থিতি তৈরি হয়? পুলিশ কি করছিল তখন? আর্মি কই ছিল? সংসদ সদস্যদের নিয়ে একটা জোক আছে এরকম, একটা লাইট বা বাল্ব বদলাইতে কয়জন এমপি লাগে? উত্তর হলো 2 জন। একজন বাল্ব বদলাবে, আরেকজন আবার নতুনটা সরায় আগেরটা লাগাবে। ইউনূস সরকার দায়িত্বে আসছে প্রায় 4 মাস। এর মধ্যে তারা কাগজের সংস্কার আর আগের প্রশ্নের সব অলংকারিক চিহ্ন নির্মূল করার বিষয়ে এত সময় নষ্ট না করে যদি বাংলাদেশের সমস্ত ধর্ম ও জাতির মানুষের অধিকার নিশ্চিত করার মন দিত, তাইলে এখনকার না আমাদের মধ্যে বোধহয় বিবেচনাবোধ, সমঝদারির জায়গা তৈরি হইতে পারে না। মানে এটা তো একটা তৈরি করা জায়গা, তাই না? সবকিছুতেই ব্যাটাগিরি ফলাইতে হয় আমাদের। সেই যে নায়িকার বড়লোক বাপের সামনে গিয়া গরিব নায়ক কিছুক্ষণ লেকচার জারে, ঠিক সেরকম কাণ্ড করছে হচ্ছে বুয়েটের পোলাপান। মানে কিরকম ঘিলু হইলে পরে একটা স্বাধীন দেশের পতাকার উপর পাড়া দিয়া যাওয়ার বুদ্ধি আসে। সেই যে নিউটন বলে গেছেন না, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি যত জোরে মাটির উপর থাবর দিব, ঠিক একই জোরে তার প্রতিক্রিয়া হবে। ভারতের পতাকার উপরে পাড়া দেওয়ার প্রতিক্রিয়ায় কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণের লোকজন বাংলাদেশের পতাকা পড়েছে। জালালউদ্দিন রুমির কয়েকটা লাইন আছে এরকম, রেইজ ইউর ওয়ার্ডস নট ভয়েস, ইট ইজ রেইন দ্যাট গ্রোজ ফ্লাওয়ার্স নট থান্ডার। ফুল ফোটাতে হলে বৃষ্টির দরকার, বজ্রপাত না। এত দুঃখের মধ্যেও যখন দেখলাম আলিফের জানাজায় উপচায় পড়তেছে মানুষ, তার বাবা মানুষকে বলছেন শান্ত থাকতে, এই ঘটনা কেন্দ্র করে যাতে কোনো সাম্প্রদায়িক সন্ত্রাস না তৈরি হয় সেদিকে খেয়াল রাখতে বলছেন। সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ বহুভাবে বলেছেন ধৈর্য ধরতে, শান্ত থাকতে। তখনও মনে হয় এখনো আশা আছে। যে কোনো ঘটনায় আমাদের প্রতিক্রিয়ার উপরে নির্ভর করে পরের ধাপ কি হবে। আমরা যাতে ধৈর্য, সহমর্মিতা এবং ভালোবাসা নিয়ে পথ চলি, চিন্তা করি এতে লাভ কার হচ্ছে, ক্ষতি কার। যা দেখানো হচ্ছে তার আড়ালে কি চলছে, মুসলিম বনাম হিন্দু এর মধ্যে যাতে না পড়ি। আর আমরা একজন আরেকজনকে যতটা সম্ভব প্রোটেক্ট করা আমাদের কাজ। ভিন্ন মত, ভিন্ন বিশ্বাস নিয়ে পাশাপাশি থাকার মতো ম্যাচুরিটি নিশ্চয়ই আছে আমাদের। যে কোনো অপরাধ সম্পর্কে ইনভেস্টিগেশন এবং অপরাধের শাস্তির দায়িত্ব প্রশাসনের, তারা নিশ্চয়ই তাদের দায়িত্ব পালন করবেন। বর্ণালী সাহার একটা কথা এই শেষ দিকে এসে বলি,
তিনি বলছেন মানুষের বিশ্বাসকে সম্মান করতে সংবেদনশীলতা লাগে এবং সবলের সংবেদনশীলতা